नमस्कार बंधुरा केमन आছেন सबाई भालो तो पापियार घरोया रान्ना चैनलটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজ আমি বানাচ্ছি কচু আর মসুর ডালের রেসিপি। এটা খেতে দুর্দান্ত লাগে, গরম গরম ভাত বা রুটির সাথে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখুন, তাহলে একটা সুন্দর রেসিপি আপনারাও শিখে নিতে পারবেন। আমি এখানে কয়েকটা গাঁটি কচু ভালো করে আগে থেকে একটু ধুয়ে নিয়েছিলাম, কারণ কচুর গায়ে প্রচণ্ড কাদা লেগে থাকে। ভালো করে না ধুলে কচুগুলো কিন্তু বালি কিচকিচ করতে পারে, তাই ভালো করে আগে ধুয়ে নিয়েছি। তারপর খোসাটাকে আমি এই পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। কচুটা যদি আপনাদের মনে হয় বটি দিয়ে ছাড়াবে, তাও বটি দিয়ে ছাড়িয়ে নিতে পারেন। এখানে ছাড়ানো হয়ে গেছে। এবারে আরও একবার আমি কচুগুলোকে ভালো করে ধুয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কিছুটা মুসুর ডাল। এই মুসুর ডাল দিয়ে কচুর রেসিপিটা একদম সহজে বানিয়ে নেওয়া যাবে। তবে আমি এখানে এতটা মুসুর ডাল ব্যবহার করব না, অল্প কিছুটা রেখে এখানে দেব। চলুন দেখতে থাকুন কতটা আমি নিচ্ছি। কিছুটা তেল দিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে যেতেই কিছুটা নুন আর অল্প পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি কচুগুলো তুলে দেব। আগে থেকে যদি কচুতে আমি নুন বা হলুদ মাখিয়ে রাখি, তাহলে কিন্তু কচু থেকে অনেকটাই জল বেরিয়ে যায়। আর কচু যেহেতু একটু পিচ্ছিল, তাই এগুলোকে ভালো করে ভাজা যেত না। তাই একটু কড়াইতে নুন হলুদ দিয়ে কচুগুলো দিয়ে ভালো করে একটু হাই হিটে ভেজে নেব। কচু দিয়ে কিন্তু লো করতে যাবেন না গ্যাসটা, হাই হিটেই ভালো করে একটু ভেজে নেবেন। আর কচু কাটার পর যত দেখবেন সাদা ধপধপ করছে, ততই বুঝতে পারবেন কচুটা খুব ভালো আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এটাকে ভালো করে উল্টে পাল্টে আমি লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন কচু কিন্তু এই পর্যায়ে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি 300 গ্রাম মতন কচু নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার তেল ছেঁকে আমি কচুটাকে তুলে নেব। আর এইভাবে কচু ভাজতে ভাজতেই মোটামুটি 50% সেদ্ধ হয়ে যাবে। এই পর্যন্তই কিন্তু কচুটা আপনারা ভেজে নেবেন। একবার এই রেসিপিটা বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। এবার দিয়ে দিচ্ছি আমি একটা বড় মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে গ্যাসটাকে আমি লোতে রেখে দিয়েছি। হালকা নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব। খুব বেশি এখানে ভাজবো না, এটা ভাজা হতে থাক ততক্ষণ। এর জন্য আমি একটা টমেটো কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটোটা বাদ দিতে পারেন, তবে টমেটো দিয়েই রান্নাটা করলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা তো কচু অনেকেই চিংড়ি মাছ দিয়ে বা দমের মতো করে খান, মুসুর ডাল দিয়ে হয়তো কেউ খেয়েছেন বা খাননি। তবে যারা যারা খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই যারা খাননি তারা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খাবেন, দেখবেন কতটা ভালো লাগে। গরম ভাত বা রুটির সাথে দারুণ লাগবে। এটা কাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের এখানে চলে এসেছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, গ্যাসটা লোতে আছে। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা। এবারে রসুনটা আর আদাটা একটু ভালো করে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে দেখুন এটাকে মোটামুটি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে একটু নেড়ে ঝেড়ে দিয়ে দিলাম আমি টমেটোর টুকরোগুলো। এরকম ছোট ছোট করে টমেটোটা কাটলেই বেশ ভালো হবে। এবার এটাকেও নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন। এবার রেগুলার যে মশলাটা আমি ব্যবহার করি সেই মশলাগুলোই এখানে আমি দিয়ে দেব। 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধু রঙটাকে সুন্দর করার জন্য দিলাম, আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। অল্প কিছুটা জল দিয়ে দিলাম, মশলাটা একটু শুকনো শুকনো মনে হচ্ছিল। এবার ভালো করে আমি 2-3 মিনিট ধরে লো আঁচে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে আর ভালো করে মশলা থেকে তেলটা ছেড়ে আসে। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন, যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করুন। আর ভিডিও শেষে গিয়ে কমেন্ট করে যাবেন রেসিপিটা কেমন লাগলো। আর বানিয়ে খেয়ে যদি কমেন্ট করে যান তাহলে তো আরও ভালো হবে। মশলাটা কিন্তু কষানো হয়ে যেতেই আমি ভেজে রাখা কচুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি মুসুর ডালটা দিয়ে দেবো। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ডালটা কিন্তু পুরোটা আমি ব্যবহার করিনি, অল্প কিছুটা রেখে তারপর দিয়ে দিচ্ছি। আপনারা যতটা কচু নেবেন সেই পরিমাণে কিন্তু ডালটাও দিয়ে নেবেন। এইগুলো আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতেই পারেন আন্দাজ মতো। অল্প কিছুটা ডাল আমি রেখে সমস্ত ডালটা এখানে দিয়ে দিলাম। এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর হাইপ অপশানটা অবশ্যই
প্রেস করে আমাকে কিছু পয়েন্ট দিয়ে দেবেন। এখানে কিছুক্ষণ দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর বেশ তেলটাও ছেড়ে এসেছে। আর আমি যে নুনটা দিয়েছি পুরো রান্নার আন্দাজ করেই নুনটা দিয়েছি। দেখুন এবার দেখুন কচুটা কষাতে কষাতেই কতটা নরম হয়ে গেছে। হালকা করে স্প্যাচুলা দিয়ে চাপ দিতেই কিন্তু কচু একদম গলে যাচ্ছে। কচুটা ছিল সাদা ধপধপে, তাই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই কচু কিন্তু একদমই গলা ধরে না, আপনারা নিশ্চিন্তে রান্না করে খেতে পারেন। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি বেশি করে একটু জল দিয়ে দিচ্ছি যাতে ডালটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর কচুর যেটুকু অংশ সেদ্ধ হতে বাকি আছে সেটাও যেন সেদ্ধ হয়ে যায়। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে কচু খেতে কিন্তু সবাই খুব পছন্দ করে। আমার শাশুড়ি মা তো এতটাই পছন্দ করে যে কচু সেদ্ধ করে দিলেও এক থালা ভাত খেয়ে নেবে, ভীষণ ভালো। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতন লো আঁচে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 4-5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে ডালটাও মোটামুটি এখানে সেদ্ধ হতে শুরু হয়েছে আর জলটাও অনেকটা কমে এসেছে। তবে আমি আর জলের ব্যবহার করব না। এই পর্যায়ে যদি আপনাদের জলের প্রয়োজন হয় তাহলে একটু গরম জল ব্যবহার করতে পারেন। আমি গ্যাসটা কমিয়ে দেব আর ডালটাও সেদ্ধ হয়ে যাবে। ডালটাকে কিন্তু আমি এখানে একদম গলিয়ে দেব না, তাহলে রান্নার স্বাদটা অন্য রকম হয়ে যাবে। আমি একটু গোটা গোটা রাখবো, মানে সেদ্ধ হবে অথচ ডালটা গোটা থাকবে। দিয়ে দিলাম স্বাদটার ব্যালেন্স করার জন্য অল্প কিছুটা চিনি। আপনারা আন্দাজ করে দেবেন কতটা মিষ্টি খেতে পছন্দ করেন তরকারিতে। ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি পুরোপুরি এটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। লো আঁচে রেখেছিলাম আমি। 2-3 মিনিট পর আবারও ঢাকা খুলে নিয়েছি। মোটামুটি 10 মিনিটেই কিন্তু সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন জলটাও অনেক কমে এসেছে আর ডালটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কচু তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে অথচ একটু গোটা গোটা আছে। এইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ডাল বেশি গলে গেলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে যাবে, ভালো লাগবে না। ডালটা একটু গোটা গোটা রাখবেন, তাহলে দেখবেন খেতে ভীষণ সুন্দর লাগবে। আমি ডালটা কতটা সেদ্ধ হয়েছে দেখিয়ে দিচ্ছি। দেখুন সেদ্ধ হয়েছে, দেখুন পুরোপুরি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটা আছে। আমি এটাকে একটু মাখো মাখো করে নামাবো। এবার দিয়ে দিলাম আমি অল্প কিছুটা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা ধনেপাতা কুচি। হাতের কাছে ধনেপাতা কুচি না থাকলে না দেবেন, তবে গরম মশলার গুঁড়োটা অবশ্যই দেবেন। আরও কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমের জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো যে রান্নাটা কতটা সুন্দর হয়েছে। হালকা একটু নেড়েচেড়ে নিয়েছি, দেখুন জলটা একদমই শুকনো হয়ে গেছে। আর এই রকমই ঘন ঘন মাখো মাখো রাখবো যাতে রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে খেতে। রেখে দিলাম আমি এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য গ্যাসটা বন্ধ করে। এবার দেখুন আমি পরিবেশন করে নিয়েছি একটা থালার মধ্যে। কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।